আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ঘোষিত ৭ দফা দাবির পক্ষে এবং আগামী ১৯শে জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশ ২০২৫ সফল করার আহ্বানে নওগাঁর মান্দায় উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ জেলা প্রতিনিধি ওয়াসিম রাজু জানান, বুধবার বিকেলে উপজেলার প্রসাদপুর বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। এরপর উপজেলা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির নেতৃত্ব দেন জামায়াতের মান্দা উপজেলা শাখার সংগ্রামী আমির ডাক্তার মোহাম্মদ আমিনুল ইসলাম। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলার আমির এবং ৪৯ নওগাঁ ৪ মান্দা আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী খন্দকার মোহাম্মদ আব্দুর রাকিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, সহকারী সেক্রেটারি ও সাবেক চেয়ারম্যান ৩ নং পরানপুর ইউনিয়নের প্রভাষক মোহাম্মদ ইলিয়াস খান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নওগাঁ জেলা কর্মপরিষদ সদস্য ও জামায়াতের মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক মোস্তফা আল আমিন, সহকারী সেক্রেটারি মাস্টার মোহাম্মদ রফিকুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। এ সময় বক্তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান। সেই লক্ষ্যে আগামী ১৯শে জুলাই ঢাকা চলো কর্মসূচিকে সফল করতেই হবে। সমাবেশ শেষে ঢাকামুখী আন্দোলনকে জোরদার করার আহ্বান জানিয়ে কর্মসূচির সমাপ্ত ঘোষণা করা হয়। এই দেশ থেকে স্বৈরাচার আকাশে হেলিকপ্টারে উড়ে পালিয়ে গিয়েছে এবং এই স্বৈরাচারের প্রেতাত্মা দেশে যারা রয়েছে তারা আজকে গর্তের মধ্যে আশ্রয় নিয়েছে। অপেক্ষা করে, বৃষ্টি বাদল অপেক্ষা করে একটি জাতীয় সমাবেশকে বাস্তবায়নের জন্য অল্প সময়ের ডাকে এতগুলো লোকের উপস্থিতি প্রমাণ করে জামায়াত ইসলামীর ডাকে যত লোক এসেছে আমরা বলে দিতে চাই, জামায়াত ইসলামী কোন খড়কুটা নয়, বাড়িতে ভেসে যাবে। কেউ ষড়যন্ত্র করে জামাতকে দাবিয়ে রাখবে, আজকে তার প্রমাণ আমরা দেখালাম। অতীতে কেউ পারে নাই, ভবিষ্যতে কারো দুঃসাহস হবে না ইনশাআল্লাহ।